আসসালামু আলাইকুম। এই যে দেখেন ওকে খেলার জন্য আমি যে এই পার্কটা ইনডোর গেমে নিয়ে গিয়েছিলাম, সেখানে ও অনেক মজা করছে। এই জায়গাটায় অনেক ভয় পাইতেছিল, বাট পরবর্তীতে এখানে ও অনেক লাফালাফি করছে। এখানে হলো কি এক্সারসাইজ হয়ে যায়, বাচ্চারা লাফালাফি করে পড়লেও ব্যথা পায় না। আর আমার জন্য মনে হচ্ছে এই জায়গাটা মানে জাফিরের জন্য ব্লেসিং একটা জায়গা হয়েছে, যেটা নাকি আমি অনেক দিন যাবত খুঁজতেছিলাম, যে চাইলেই আমি যেন ওকে এক জায়গায় নিয়ে যাইতে পারি। বা টাকাও খুব অনেক কম, যে কোনো টাইমে এই যাওয়াটা মানে যে কেউ মাসে 2-3 বার যাইলেও কোনো সমস্যা নাই। বাচ্চাদের জন্য এই জিনিসটা খুব ভালো হয়েছে। আর আমি এটারে মানে এমন ভাবেই হ্যাপি হয়েছি এটা থাকার কারণে, যে আমার বাচ্চাটা অন্তত পক্ষে কোথাও আমি নিয়ে যেতে পারবো, অন্য কারো সাপোর্ট লাগবে না, অন্য কারো মাধ্যমে নিয়ে যেতে হবে না, আমি নিজে একাই নিয়ে যেতে পারবো। আর আমি বলতেছিলাম তুমি জোরে জোরে লাফাও, দেখবা আস্তে আস্তে তোমার ইজি হয়ে যাবে। আর পাশের মেয়েটা অনেক হেল্প করতেছিল। তারপরে আবার ও ভিতর দিয়া ওইটার ভিতরে মানে প্লেসটা মানে এমন ভাবে করা হয়েছে যে ছোট ছোট বাচ্চারা টার্নেলের মধ্যে যেরকম ঘোরাফেরা করে খেলাধুলা করতে পারে, সেরকম ছোট্ট একটা টার্নেল রাখছে, যাতে করে ভিতরে গিয়ে বাচ্চারা সুন্দর করে খেলতে পারেন ওদের ইয়া অনুযায়ী। এখানে 10-12 বছর পর্যন্ত বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। আর গেম বড়দের জন্য গেম আছে, হচ্ছে বড় যারা আছে তাদের জন্য গেম আছে। এই জায়গাটাই সবচেয়ে বেশি মজা পাইছে। এই যে নিচের দিক দিয়ে ও লাফায় চলে আইতেছে, আর এখানে গিয়ে ও দাঁড়ায় ছিল অনেকক্ষণ। আমি বলতেছিলাম এখানে গিয়ে তুমি একটু বক্সিং খেলো। তারপর ওইখান থেকে আবার স্লাইডের জায়গা অনেকগুলা ছিল, এখানে ছোট ছোট স্লাইডের জায়গা। স্লাইড করে করে বলগুলার মধ্যে তো অনেক বাচ্চা দেখি ডুবেই গেছে, মানে আমার মজা পাচ্ছে। আমি জাস্ট ভিডিও করতেছিলাম ওর জন্য, ও বারবার পরে যাইতেছিল। ও সবচেয়ে বেশি হলো কি বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা এখনকার সময়ে খুঁজে পাওয়াটাই অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। সেখানে আমাদের বসুন্ধরা এরিয়াটা এতই বড়, বাট কোনো খেলার জায়গা নাই। সেক্ষেত্রে আই ব্লকের হারফির বিল্ডিং এর 9তলায় এটা আপনারা যারা বসুন্ধরাতে আসেন তারা এখানে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন। এটার নাম হলো ফান প্যারাডাইস। আর এখানে আপনারা কিছু এটা সবার জন্য উন্মুক্ত। আর কিছু গেম আছে যেগুলি নাকি আপনার কয়েন দিয়ে খেলতে হয়, কি আমি ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতেও যাবেন, ওইটার নামও জাকির সোনার লাইফস্টাইল দিয়েই। ওইখানেও আমার ভিডিওগুলো থাকে, আপনারা অবশ্যই দেখবেন। আর এই যে দেখেন অনেক বাচ্চারা খেলতেছে ঘুরে ঘুরে। ও জাফির কতক্ষণ একটু পরে পরে ঘুরে ঘুরে দেখতেছে কোনটা খেলা যায়। আর ও সবচেয়ে বেশি মনে উপরেই উঠছে, যে ও লাফায় লাফায় টার্নেলের ভিতরে যাচ্ছিল, ওইটাই সবচেয়ে ওর কাছে মজা লাগতেছিল। আমি আর বাধা দেই নাই, বলছি খেলো। এই সময়টাই ওর মনে থাকবে যে মা অ্যাটলিস্ট মা আমাকে ঘোরাইছে। চেষ্টা করতেছে ওকে সময় দেওয়ার, সবাই আমাকে এই পরামর্শ দেয় ওকে বেশি বেশি সময় দিতে, বেশি বেশি ঘুরতে নিয়ে যাইতে, খেলাধুলা করাতে। এখানে একটা জায়গা ছিল যে বাচ্চারা দেয়ালের মধ্যে বল দিবে, আর সেখানে কিছু মানে ইনসেক্ট থাকে, ইনসেক্টগুলি মারবে। বাট আমার যন্ত্র কি বলবো, ওই যে টানেলের ভিতরেই বৈশা রয়েছে, কিছুক্ষণ বৈশা ছিল। তারপরে আবার বেরোয় আইসা ওই গেমটাতে ওরা বলছিলাম তুমি একটু খেলো। ওই দেয়ালের মধ্যে মনিটর না, ওয়ালের একটা লাগানো, যাতে করে এখানে বাচ্চারা মানে ছোট ছোট বাচ্চারা এটার উপরে ঢিলা মানে মারতে পারে, মারলে হয়তো বা একটু অন্য কিছু হবে, বাচ্চারা দেখে মজা পাবে। বা আমারটা তো কোনো ভাবে এগুলি আমি করাইতেই পারি নাই, ও শুধু হাঁটতেছিল ঘুরতেছিল। আর ওই যে বাচ্চা দেখেন এই যে ওয়ালের মধ্যে মারতেছিল, প্রজেক্টর টাইপের লাগতেছে আমার কাছে, যে বাচ্চারা ওইটার মধ্যে বল মারতেছিল। ওকে কয়েকবারই বলছি তুমি ওইটাতে যাও, বলে না ওটা ছোট বেবিরা করে, আমি করব কেন। ও যায় নাই। আমার কথা তো 50%-এর বেশি ওর কানে ঢুকেই নাই। আর একটু পর পর বলে পানি পিপাসা লাগছে, এই লাফায় আবার যায় ওই টানেলের মধ্যে। আর ওর হলো কি বাচ্চাদের এই সময়টাতে ওরা মোড সুইং হয় অনেক বেশি, এক জায়গায় স্থির তো থাকেই না, কোনো খেলাতেও স্থির থাকে না। ওর কাছে মনে হয় যে এটার চেয়ে এটা ভালো, এটার চেয়ে এটা ভালো। তারপরও কি বাচ্চাদের সময় দিতে হয়। এই যে দেখেন এখানে আইসা তাকায় রয়েছে, অনেকক্ষণ বসে ছিল ভিতরে। আমার ইচ্ছে করতেছিল যে আমিও যাই, বাট এটা এখানে বড়দের অ্যালাউ না। বাট বড়দের জন্য টিকিট কাটতে হয়, কারণ এখানে আপনি প্যারেন্টস যারা যাবে, সাথে যারা যাবে তাদের জন্য টিকিট কাটতে হয়।
আমি ওর সাথে গিয়েছিলাম, তাই আমার টিকিট কাটতে হয়েছে। এই যে দেখেন লাস্ট মোমেন্টে ওরা বলছি যে একবার একটু খেলে দেখো, দেখেন বল না দিয়ে ও নিজের হাত দিয়ে দেয়ালে মারতেছে। আমি বারবার বলতেছি বল দিয়ে দাও, কিসের বল দিয়ে দেয়, বল দেয় ওর মাথার উপর, নিজের চেহারার মধ্যে চলে আসে। ও ও মানে একটু দূর থেকে মারবে, সেটার ওর হচ্ছে ওই যে হাত দিয়ে দেয়া শুরু করে, হাত দিয়ে দেয়া শুরু করে দিচ্ছে। আমি বলছি তা ওর এটাতে ওর এটা ইন্টারেস্টিং লাগে নাই। তারপর এখানে এখন ও এটার উপরে উঠা বলে, এটার উপরে উঠি, আমাকে উঠো, যদি পারো উঠো, অন্য বাচ্চারা উঠছে, তুমি উঠো পারলে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।